Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Welcome everyone to my YouTube channel. Easy2 English Grammar. Everyone who subscribes, likes, comments, share and turns on the bell icon. Thank you. Let's go. Subject English Grammar Part 3. Video lesson 3. Topic narration. আমরা আজকে আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্সন। পার্সনের যে পরিবর্তনটা সেটা। পার্সন যদি আমরা সঠিকভাবে না জানি, ন্যারেশন শেখাটা সার্থক হবে না। তাই আমরা পার্সন পরিবর্তনগুলো দেখে নিই। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর 3টা ফর্ম আছে। 1 নম্বর ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, 3 নম্বর হচ্ছে পজেসিভ ফর্ম। এই 3টা আমাদের সবসময় মুখস্থ করতে হবে। এই ফর্মগুলা মুখস্থ না থাকলে ন্যারেশন শেখাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। পার্সন, ফার্স্ট পার্সন। সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম মি, পজেসিভ ফর্ম মাই। ফার্স্ট পার্সন উই, সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম আস, পজেসিভ ফর্ম আওয়ার। সেকেন্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, পজেসিভ ফর্ম ইয়োর। থার্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ ফর্ম হিম, পজেসিভ ফর্ম হিজ। থার্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম শি, অবজেক্টিভ ফর্ম হার, পজেসিভ ফর্ম হার। থার্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম দেম, অবজেক্টিভ ফর্ম দেম, পজেসিভ ফর্ম হার। থার্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্ম ইট, পজেসিভ ফর্ম ইটস। এগুলো আমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে পরিবর্তনের জন্য। এই পার্সন 3টা যদি আমরা না মুখস্থ করতে পারি, সেক্ষেত্রে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের ন্যারেশন জানাটা সার্থক হবে না। তাই ন্যারেশন জানতে হলে অবশ্যই আমাদের এই কাজগুলো করতে হবে, পার্সনগুলো মুখস্থ করতে হবে। তো আমি একটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলবো, যে আমি যে সকল আলোচনাগুলো করি সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত দিয়ে দিই। যদি আমার কথাবার্তায় অস্পষ্ট বা শুনতে কোনো সমস্যা হয়, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং নোট করে নিতে পারেন কপি করে। তাই আজকে আমার একটি গুরুত্বপূর্ণ বার্তা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলা করে আমার চ্যানেলটিকে ফলপ্রসূ চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত করুন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
এবং নেক্সট পার্ট 4, নেক্সট পার্ট 4। তাহলে এখানে 2 রকম উচ্চারণ হয়েছে, একটি 4 আর একটা 4। আমেরিকান হচ্ছে যে 4 আর ব্রিটিশ হচ্ছে যে 4। তাই আমার নেক্সট পার্ট 4 দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।